আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি কক্সবাজারের সুরঞ্জনকে। সুরঞ্জনে আসলে আপনারা পাহাড়ি ফুলের সুন্দর এক কাপ চায়ের সাথে পড়তে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু গল্পের বই, আর এই পাহাড়ি ফুলের A to Z সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আসছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে। এদিকে আইসা এই দোকানটি আমার চোখে পড়ে, যার নাম হচ্ছে সুরঞ্জন। প্রথমে বলে রাখি, সুরঞ্জন মূলত একটি চায়ের দোকান, যেটার ডেকোরেশনটা আমার অনেক বেশি ভালো লাগছে, তাই আজকে হাজির হয়েছি এই সুরঞ্জনকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। গতানুগতিক যে সকল চায়ের দোকান রয়েছে সুগন্ধা পয়েন্টে, তার থেকে পুরোটাই একদম ভিন্ন রূপ নিয়ে হাজির হয়েছে সুরঞ্জন। এখানে আসলে আপনার খুব সুন্দর কিছু গল্পের বই সহ নানা ধরনের বই পড়তে পারবেন, সাথে সাথে আপনারা এখানে বিভিন্ন ধরনের চা পেয়ে যাবেন। তার মধ্যে তাদের সিগনেচার আইটেম হচ্ছে তাদের পাহাড়ি ফুলের চা। সো এই চাটা মূলত আজকে আমরা ট্রাই করবো এন্ড আপনার সামনে পুরো সুরঞ্জন সহ তার A to Z সবকিছুই তুলে ধরবো। চায়ের কেতলিতে গরম হচ্ছে আমাদের সেই পাহাড়ি ফুলের চা, আর চারপাশের পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, পরিষ্কার, নিট এন্ড ক্লিন এবং গোছালো মনে হয়। আপনাদের মধ্যে সিগনেচার আইটেম কোনটা, মানে ফেমাস, সবচেয়ে ফেমাস আইটেম কোনটা? সবচাইতে ফেমাস আইটেম হচ্ছে আপনার পাহাড়ি চা আর মশলা চা। এতক্ষণ যার সাথে কথা বলতেছিলাম ওনার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম। উনি মূলত এই সুরঞ্জনের মালিক। তাদের একটি ফেসবুক পেজও রয়েছে, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। উনি মূলত চকরিয়ার খোটাখালীর বাসিন্দা। তিনি তার সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর ওনার মাথায় আইডিয়া আসে চায়ের দোকান করবেন, অর্থাৎ বলা যায় তরুণ এক উদ্যোক্তা, আমাদের কক্সবাজারেরই সন্তান। সো আজকে মূলত তার হাতের সেই স্পেশাল পাহাড়ি ফুলের চা খেতে যাচ্ছি আমরা। চা পুরোপুরি প্রস্তুত, এখন ডেকোরেশন করার পালা এন্ড সার্ভ করতেছেন উনি আমাদেরকে। এন্ড খুবই সুন্দর তাদের ডেকোরেশন ইকোসিস্টেমটা রেখেছে তাদের চায়ের দোকানে। তাদের পরিবেশন থেকে শুরু করে দোকানের A to Z সবকিছু দেখলাম পরিবেশ বান্ধব এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখতেছেন লাল পানি, এই লাল পানিটাই হচ্ছে মূলত সেই বিখ্যাত পাহাড়ি ফুলের চা। এখন হচ্ছে টেস্ট করার পালা, আসলে খেয়ে দেখি এটা টেস্ট কেমন, আর আপনাদেরকে অবশ্যই জানাবো। তো প্রথমে আমি একটু ডাইরেক্ট লিকার খেয়ে দেখলাম, তারপর মূলত আমি লেবুটা মিক্স করে দেখলাম আসলে টেস্টটা কিরকম। লেবু এবং ডাইরেক্ট লিকার দুইটার পুরোপুরি আসলে ডিফারেন্ট টেস্ট রয়েছে, চাইলে আপনারা টেস্ট করতে পারেন। আর অলরেডি কে কে টেস্ট করে গেছেন, এই দোকানটা অনেকদিন হচ্ছে সুগন্ধা বিচে রয়েছে। সো কে কে টেস্ট করে গেছেন চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে। সো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে, এবং নর্মাল যে সকল চা রয়েছে সেইখান থেকে আমাদেরকে টেস্টের জায়গা থেকে ওনারা একটা অন্যরকম ফ্লেভার দিয়েছেন, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে পাহাড়ি টক ফুলের রস আর লং আদা এলাচের রস থাকে। সো কক্সবাজারে যারা সুগন্ধা পয়েন্টে আসবা, তোমরা মাস্ট বি এই চাটা টেস্ট করতে পারো। আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর চাটা প্রাইস রাখা হয়েছিল 30 টাকার মতো। তোমরা চাইলে চা খাওয়ার ফাঁকে ফাঁকে এরকম সুন্দর বইও পড়তে পারবে। এখানে সুন্দর সুন্দর বইয়ের কালেকশন রয়েছে। এই ধরনের স্টল গুলো মূলত আমরা ঢাকা, চট্টগ্রাম